Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওর বিশেষত্ব হলো আজকে আলোচনা করব আ নোট অফ অল 12 টেন্সেস ইন ইংলিশ গ্রামার, বা বলা যায় একটি সম্পূর্ণ নোট যেখানে 12টি টেন্স, যেটা ইংলিশ গ্রামারের একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি অংশ, তো সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা সকলেই জানি যে টেন্স শিখতে হবে ইংরেজিতে, কারণ এটি ইংরেজি ভাষার একটি মৌলিক অংশ। বিভিন্ন সময়ে সংগঠিত কাজগুলি সঠিক বর্ণনা করতে এবং বাক্য তৈরি করতে সাহায্য করবে এই টেন্স। সঠিক কাল ব্যবহার করে কথা বলার বা লেখার মাধ্যমে একটি সম্পূর্ণ এবং সঠিক অর্থ প্রকাশ করতে পারার জন্যই আমাদের টেন্স শেখা প্রয়োজন। টেন্স শেখার বিশেষ গুরুত্ব রয়েছে সময় নির্দেশনা দান, ভাষা জ্ঞান বৃদ্ধি করা, সঠিক অর্থ প্রকাশ করা, সঠিকভাবে বাক্য ব্যবহার করা, লেখার দক্ষতা অর্জন এবং অবশ্যই সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য কিন্তু টেন্স শেখা জরুরি। তো এবার চলে আসছি আসল আমাদের যে আজকে যে ভিডিও, সেখান থেকে আমরা কি কি জানবো। তো প্রথমে আমরা জেনে নেব নেম অফ দ্য টেন্স, এখানে কি কি টেন্স রয়েছে তো আমরা সেগুলো আগে জেনে নেব। নেক্সট জানবো ফর্মুলা বা স্ট্রাকচার, যে প্রত্যেকটা টেন্সের গঠন কিভাবে হয়, কেমনভাবে হয় সেটা আমরা জেনে নেব। এরপর জানবো এক্সাম্পল, কিছু উদাহরণ আমরা জেনে নেব, এবং তারপরে যেটা হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ আমরা কি করে বুঝবো যে এটা কোন টেন্স রয়েছে, তো সেইগুলো জানার উপায়, সেইগুলো হচ্ছে কিওয়ার্ডের মাধ্যমে আমরা কি করে টেন্সকে চিনবো সেটাও আমরা কিন্তু জেনে নেব আজকের ভিডিওর মধ্য দিয়ে। তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের টপিক। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি হোয়াট ইজ টেন্স। তো টেন্স কি, এত টেন্সের ব্যাপারে যে বলছি, তো এই টেন্সটা আসলে কি, কম বেশি এটা অনেকেই জানো, তাও যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। A tense is a form of a verb that shows the time of an action or event. তো বেসিক্যালি টেন্স হলো ক্রিয়ার একটি রূপ। তো ক্রিয়া, যেটাকে আমরা ইংলিশে ভার্ব বলে থাকি, তো তাকে আমরা ক্রিয়া বলি। তো সেই ক্রিয়ার একটি রূপ যা কোনো কাজ বা ঘটনার সময় বোঝায়। তো সেটাই হচ্ছে টেন্স, যে কোনো কাজ কখন হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা টেন্সটাকে ব্যবহার করব। তো চলো আমরা আরও জেনে নিই। তো দেখো এই যে টেন্স, সেটা আমাদের কি বলে, ইট টেলস আস, এটি আমাদের কি বলে। দেখো প্রথমে হচ্ছে পাস্ট। তো পাস্ট কি, ইট অলরেডি হ্যাপেন্ড। তো যখন কোনো কাজ বা কোনো ঘটনা এটা ইতিমধ্যে হয়ে গেছে, তো সেটা যখন বোঝাবে তখন সেটা হবে পাস্ট টেন্স। নেক্সট রয়েছে প্রেজেন্ট, ইট ইজ হ্যাপেনিং নাও, এটা এখন ঘটছে। তো সে বা ঘটে, যেটা প্রায়শই ঘটে থাকে বা এখন ঘটছে সেরকম কিছু বোঝালে সেটা হবে প্রেজেন্ট টেন্স। অ্যান্ড নেক্সট হচ্ছে ফিউচার, ইট উইল হ্যাপেন লেটার, এটা পরবর্তীতে ঘটবে। তো সেরকম কোনো কিছুর বর্ণনা দিলে সেক্ষেত্রে সেটা হয় ফিউচার। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মেন তিনটে টেন্স, একটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। তো একটু আগেও বললাম যে পাস্ট হচ্ছে অতীতের ঘটনা, প্রেজেন্ট হচ্ছে বর্তমান এবং ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। তো এই হচ্ছে তিনটে টেন্স, আমাদের প্রধান তিনটে টেন্স হচ্ছে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। বেসিক্যালি তিনটেই টেন্স হয়, প্রধান বলে কিছু নয়। টেন্স হচ্ছে তিন প্রকার, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। আচ্ছা, তো এবার আমরা জেনে নেব তিনটে যে থ্রি মেইন টেন্সেস, আরও একটু ডিটেলসে দেখো টেন্স, হোয়াট ইজ শোস এবং এক্সাম্পল। তো দেখো প্রথমে হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট কি, নাও আই ড্রিঙ্ক ওয়াটার। তো যে মেন তিনটে যে টেন্স সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো প্রথমে প্রেজেন্ট রেখেছি, দেখো প্রেজেন্ট হচ্ছে নাও, তাহলে এখানে একটা এক্সাম্পল আমরা কি, আই ড্রিঙ্ক ওয়াটার, আমি জল পান করি। আচ্ছা, নেক্সট দেখো পাস্ট, বিফোর নাও, তো এখনের আগে, আগের ঘটনা, আই ড্র্যাঙ্ক ওয়াটার, আমি জল পান করেছিলাম। আচ্ছা, নেক্সট রয়েছে ফিউচার, আফটার নাও, এখনের পর, আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আমি জল পান করব।
আচ্ছা, তো এই হচ্ছে তিনটে, দেখো এই একটা সুন্দর ছকের মাধ্যমে আমি একটা চার্টের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আই হোপ এটা তোমরা সহজে কিন্তু বুঝতে পারবে এই চার্টটার মধ্য দিয়ে। তাহলে কি তিনটে প্রধান টেন্স রয়েছে। তো দেখো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তাহলে কি প্রেজেন্টটা কি নাও, এখনকার কাজকে বোঝাচ্ছে, পাস্ট হচ্ছে কি বিফোর নাও, এবং ফিউচার হচ্ছে আফটার নাও। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো দেখো এখানে উদাহরণগুলো একটু বুঝিয়ে দিই। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি জল পান করি। তো এটা আমি বর্তমান সময়ের কোনো কাজকে বা অ্যাকশনকে বোঝাচ্ছি। নেক্সট হচ্ছে আই ড্র্যাঙ্ক ওয়াটার, আমি এটা কোনো অতীতে কোনো কাজ সেটাকে বোঝাচ্ছি যে আই ড্র্যাঙ্ক ওয়াটার, আমি জলপান করেছিলাম। এবং ফিউচার, আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আমি জলপান করব, বা কোনো কাজ কোনো অ্যাকশন যেটা পরে হবে সেরকম কিছু বোঝালে তখন সেটা হবে ফিউচার টেন্স। তো এই হচ্ছে টেন্সের একটা চার্ট। আচ্ছা, তো প্রথমেই আমরা আজকে জেনে নেব প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো রয়েছে সেইগুলো নিয়ে। তো দেখো প্রত্যেকটা টেন্সেরই চারটে ভাগ হয়। তো সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো প্রথমে আমরা জেনে নেব আজকে প্রেজেন্ট টেন্সের সম্পর্কে। তো একসঙ্গে অনেকগুলো ব্যাপার কিন্তু আমাদের মাথায় গুলিয়ে যেতে পারে। তো সেই জন্য আজকে আমি প্রথমেই প্রেজেন্ট টেন্সটি নিয়ে আলোচনা করব। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের সবচেয়ে সরলতম এবং প্রথম যে ধাপ সেটা হচ্ছে, প্রথম যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আবার এটাকে বলা যেতে পারে ইনডিফিনাইট টেন্সও বলা হয়। আচ্ছা, তো এর ফর্মুলাটা কি রয়েছে দেখো। সাবজেক্ট তো থাকবেই, প্রত্যেকটা একটা যে বাক্য আমরা বানাবো সেখানে সাবজেক্ট তো থাকছেই, তার সঙ্গে থাকবে কি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভার্ব। তো দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে ভার্ব, অর্থাৎ ভার্বের প্রধান যে ফর্ম বা বেস ফর্ম যেটা সেটা ব্যবহার করা হয়। এবং তারপরে দেখো এস রয়েছে, ইএস রয়েছে এবং আইএস রয়েছে। এটা কিন্তু অর হবে। তো ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস। এটা কখন হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ কোনো ব্যক্তির নাম বোঝালে, শি থাকলে, হি থাকলে, বা যে কোনো একজনকে বোঝালে সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে। যেমন ধরো আই রিড কিন্তু শি রিডস, আই ক্যারি বাট শি অর হি ক্যারিজ, এরকম। আচ্ছা, তো তারপরে কি থাকবে? আদার্স, যদি সে কোনো অন্য কিছু থাকে, অবজেক্ট বা আদার্স কোনো কিছু থাকে সাবজেক্ট ভার্বের পরে, তো সেই ক্ষেত্রে আদার্সটা থাকছে। তো আমরা দেখো এক্সাম্পল দিয়ে আমরা দেখে নেব। শি গোজ টু স্কুল ডেইলি, আই রিড ইংলিশ এভরিডে। তো দেখো শি গোজ টু স্কুল ডেইলি, তো দেখো সে স্কুলে যায়, তাহলে গো যেটা ভার্ব, সেই গো ভার্বের সঙ্গে কিন্তু ইএসটা যুক্ত হয়েছে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, নেক্সট এটা রয়েছে আই রিড ইংলিশ এভরিডে। আইটা যেহেতু ফার্স্ট পারসন, সেহেতু রিডের পরে কোনো এস বা ইএস বা আইএস কোনোটাই যোগ হয়নি। আচ্ছা, তো এরপরে দেখো আমরা কিওয়ার্ডটা জেনে নেব। তো দেখো কিওয়ার্ড আমরা কি করে জানবো যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স সেটাই। তো দেখো অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, ডেইলি, সামটাইমস, এভরিডে, অ্যাটসেট্রা। তো এই যে কিওয়ার্ডগুলো, এগুলো মনে রাখার চেষ্টা করবে। তো এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝে যাব যে এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে। তো প্রথম আমি যে এখানে এক্সাম্পল দিয়েছিলাম, দেখো এখানে ডেইলি এবং এভরিডে দুটোই রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা বুঝবো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। আচ্ছা, এবার নেক্সট যেটা ভাগ সেটাতে চলে যাব। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো কোনো ঘটনা বর্তমানে ঘটছে বা ঘটমান কিছু বোঝালে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়। তো এর ফর্মুলাটা কি রয়েছে দেখো, সাবজেক্ট তো হবেই, সাবজেক্ট প্লাস অ্যাম অর ইজ অর আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস আদার্স যদি কিছু থাকে সেটা। আচ্ছা, তো এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য। এখানে একটা বিশেষত্ব হচ্ছে, এখানে বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আরের ব্যবহার করা হচ্ছে এবং তারপরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি। যেমন গো ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি গোয়িং। তারপর রিডের সঙ্গে আইএনজি রিডিং। আচ্ছা, তো এই হচ্ছে। আর তোমরা জানো যে অ্যাম ইজ আর কোথায় কোথায় ব্যবহার হয়। আয়ের পরে অ্যাম এবং শি অথবা হি অথবা কোনো নাম বা কোনো সিঙ্গুলার কিছু বোঝালে সেই ক্ষেত্রে ইজটা হয়। এবং আর কোথায় হয়? আরটা হচ্ছে যখন আমরা প্লুরাল কিছু বোঝাবো, যেমন উই, তারপরে দে, বা অনেকজনকে বোঝালে একসঙ্গে প্লুরাল সেটা হয় প্লুরাল, সেই ক্ষেত্রে আমরা আরটাকে ব্যবহার করব। আচ্ছা, এবার দেখে নেব এক্সাম্পল। দেখো হি ইজ কামিং দিস উইক,
আই অ্যাম ওয়াচিং আ মুভি নাও, ইট ইজ রেইনিং অ্যাট দ্য মোমেন্ট। ওকে, দেখো হি ইজ কামিং দিস উইক, সে এই সপ্তাহে আসছে। এটা কিন্তু দেখো নিয়ারেস্ট একটা ফিউচারকে কিন্তু বোঝাচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও সেটা বোঝাতে পারি। তাহলে কি হি ইজ কামিং, লক্ষ্য করো এখানে ইজ কামিং, ইজ কামিং, তাহলে এখানে ইজ কামিংটা এখানে কি, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো আই অ্যাম ওয়াচিং আ মুভি, আমি এখন একটা মুভি দেখছি, তাহলে এটা একটা কোনো ঘটনা চলছে এমন বোঝাচ্ছে। তাহলে অ্যাম ওয়াচিংটা হচ্ছে এখানে আমরা এটা দেখে বুঝলাম এটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এবং আরও একটা জিনিস, নাও আগের বাক্যে দেখো দিস উইক, তারপরে দেখো অ্যাট দ্য মোমেন্ট পরের বাক্যে। আচ্ছা, ইট ইজ রেইনিং অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। তাহলে কি কোনো এখানে দেখো প্রত্যেকটা অ্যাকশন, এখানে 3টে অ্যাকশন রয়েছে, তো সব কিছু কিন্তু একটা চলমান বা ঘটমান অবস্থায় রয়েছে। আচ্ছা, তো এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটা আমরা কি করে বুঝবো? কিওয়ার্ডস, নাও, অ্যাট দ্য মোমেন্ট, কারেন্টলি, দিস উইক, দিস মান্থ, টুমরো, এটসেট্রা। তো এই যে ওয়ার্ডগুলো রয়েছে কিওয়ার্ড, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আচ্ছা, তো এবার আমরা চলে যাব নেক্সট যেটা রয়েছে, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এর ফর্মুলা কি রয়েছে? দেখো সাবজেক্ট তো থাকছেই, সাবজেক্ট তার সাথে হ্যাজ, হ্যাভ, তার সাথে দেখো ভার্বের থার্ড ফর্ম এবং তার সাথে আদার্স। আচ্ছা, তাহলে এখানে কি হলো, চেঞ্জটা হলো, দেখো হ্যাজ হ্যাভ হয়ে গেল। আচ্ছা, তার সাথে কি ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ 3 নম্বর রূপ। যেমন ধরো রাইট, রাইট একটা ভার্ব, রাইট মানে লেখা, তো এই রাইটের সেকেন্ড ফর্ম হচ্ছে রোট এবং থার্ড ফর্ম হচ্ছে রিটেন। তো এখানে রিটেনটা হচ্ছে থার্ড ফর্ম। তো এখানে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে আমরা ভার্বের থার্ড ফর্মটাকে ইউজ করব। আচ্ছা, তো এটাই হচ্ছে নিয়ম। তো এক্সাম্পল দিয়ে আমরা দেখে নেব। দেখো দে হ্যাভ জাস্ট রিস্ট, দে হ্যাভ জাস্ট রিস্ট, এখানে দেখো হ্যাভ রয়েছে কারণ দেটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, হ্যাভের পরে কি, রিচ, রিচ ভার্বের থার্ড ফর্ম রিস্ট। ওকে, তাহলে কি তারা সবেমাত্র পৌঁছেছে। তারপর রয়েছে তিতির হ্যাজ নেভার ভিজিটেড ইংল্যান্ড, তিতির ইংল্যান্ডে কখনোই যায়নি। আচ্ছা, তারপরে আই হ্যাভ ফিনিশড মাই লাঞ্চ, আমি আমার দুপুরের খাবার সবেমাত্র শেষ করলাম। এখানে লক্ষ্য করো সমস্ত কাজই জাস্ট এইমাত্র হলো, এটা বেশি দেরিতে শেষ নয় বা অনেকক্ষণ শেষ হয়েছে তা নয়, সবেমাত্র এইমাত্র যেটা কাজটা শুরু হয়েছিল কিন্তু সেই কাজটা সম্প্রতি শেষ হলো, সেরকম কিছু বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, তো এগুলো আমরা কি করে জানবো? দেখো এখানে কিওয়ার্ড রয়েছে অলরেডি, ইয়েট, এভার, নেভার, সিন্স, ফর, জাস্ট, রিসেন্টলি, সো ফার, ফর, এটসেট্রা। তো এই যে কিওয়ার্ডগুলো, এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। তো এই সমস্ত কিওয়ার্ডগুলো থাকলে কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তো এবার দেখো আমরা নেক্সট যেটা রয়েছে 4 নম্বর, যেটা প্রেজেন্ট টেন্সের যে লাস্ট ফর্ম, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এর ফর্মুলাটা কি, দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ বিন, তো হ্যাজের সাথেও বিন এবং হ্যাভের সাথেও বিন, এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি, এবং তারপরে যদি আদার্স থাকে সেটা, এবং এক্ষেত্রে টাইম এক্সপ্রেশনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, সময়ের যেটা কোনো কাজ শেষ কতক্ষণ ধরে চলছে বা সেই কাজটা শুরু হয়েছে কিন্তু সেটা এখনও বিদ্যমান, সেরকম কিছু বোঝালে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়ে থাকে। তো দেখো এখানে আমরা এক্সাম্পল দিয়ে দেখে নেব। শি হ্যাজ বিন রাইটিং অ্যান এসে সিন্স মর্নিং, তো সে সকাল থেকে একটা এসে লিখছে, তাহলে কি সে কাজটা শুরু করেছে সকালে কিন্তু এখনও সেটা শেষ হয়নি। তো সেরকম কিছু আমরা যখন বলবো, বোঝাতে চাইবো, তখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ব্যবহার করব। নেক্সট এটা রয়েছে আই হ্যাভ বিন ট্রাভেলিং ফর 2 আওয়ার্স, তো আমি 2 ঘন্টা যাবত আমি ভ্রমণ করছি বা 2 ঘন্টা যাবত আমি ট্রাভেল করছি। তো সেরকম তাহলে কি ট্রাভেলটা শুরু হয়েছে 2 ঘন্টা আগে কিন্তু সেটা এখনও চলছে, তো সেরকম একটা সেন্সকে বোঝাচ্ছে। নেক্সট এটা রয়েছে ইট হ্যাজ বিন রেনিং অল ডে, সারাদিন ধরেই বৃষ্টি চলছে, তাহলে কি বৃষ্টিটা শুরু হয়েছে অনেক আগেই কিন্তু সেটা এখনও চলছে। তো এরকম কাজ বোঝালে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করবো। এর ফর্মুলাটা কি, সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি প্লাস আদার্স। তো এই হচ্ছে এটার একটি সূত্র। আচ্ছা, নেক্সট এটা রয়েছে দেখো কিওয়ার্ডস। তো আমরা কি করে চিনবো যে বা কি করে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? দেখো সিন্স, ফর, অল ডে, রিসেন্টলি, লেটলি, অল ডে, অল নাইট, এটসেট্রা। তো এই টাইম এক্সপ্রেশনগুলো কিন্তু থাকবে এবং আমাদের কিন্তু এটা
ম্যাক্সিমাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করার সময় কিন্তু এগুলোকে আমাদের প্রয়োজন হবে, কারণ এইগুলো না হলে আমরা বোঝাতে পারবো না যে কোনো ঘটনা কতক্ষণ ধরে চলছে, সেগুলো কিন্তু বোঝানো সম্ভব হবে না। তো এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে বুঝতে পারবো। সো এই হচ্ছে আজকের টেন্স নিয়ে একটি আলোচনা সংক্ষিপ্ত। তবে আমি আজকের ভিডিওতে প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ রয়েছে তো সেইগুলোই আলোচনা করলাম। খুব তাড়াতাড়ি পরের পার্টে পাস্ট এবং ফিউচারের যে ভাগগুলো রয়েছে এবং সেগুলোর ফর্মুলা, সেগুলোর এক্সাম্পল দিয়ে এবং কিওয়ার্ড সহ আলোচনা করব পরের ভিডিওতে। তো আজকের জন্য এইটুকুই। সো তার আগেই একটু তোমাদের জন্য একটা ওয়ার্কশিট রেখেছি। তো দেখো এখানে আমি 8টা এখানে সেন্টেন্স রয়েছে, তো এখানে কিছু ভার্বও দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা আজকে যে প্রেজেন্ট টেন্স হলো সেখান থেকে কিন্তু আমি তুলেছি, সেগুলো ব্যবহার করেই এগুলো কিন্তু তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে সম্পূর্ণ করতে হবে। তো এটা কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। সো দ্যাটস অল ফর টুডে। Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet very soon with another video. Thanks for watching.